হাসি মুখে বাড়ির থেকে বাড়িলাম, কিন্তু হাসিটা আর রয়ে গেল না আর কি। এটাই দুঃখ। একটা কিলো কই যাইতে কাছে গো কিলো এটা কেডা এটা হ্যাঁ খাইছে চশমা টশমা দিয়ে হিরো নিয়ে এসেছে লেগেনি কিন্তু এ চশমাটা দিন ঠিক আছে অন্ত দিন, কিন্তু রাত্রে যখন এটা দিয়ে আইবি তো অন্তত মনে হইব আন্দাগানা মনে হইব। তো আমরা আজকে আবার ব্রাইড আছে সেদিনের লোকেশনে, আজকে ব্রাইড যাইতেছি একখানে দোনো মঙ্গল মতো রওনা দিছি দুঃখতে যা করে যাই গিয়া চলো আবার কোন ব্রাইডটা গিয়া পরিচয় করাম। চলো লয়ে যাই সাবধানে। হ্যাঁ 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 চলো। এত খারাপ আমি যে সোয়াটারটা লয়ে রওনা দিতে ব্ল্যাক কালারের সোয়াটারটা এটা মনে গেছে ওই জামা কিনতে পারি ভগবান জানে পাইতাম না আর রাস্তার ফলোটা না গিয়ে গাড়ি তুলে রাস্তাটা বমি পাকাই যেতে যাও নিয়ে খবরটা এত খারাপ না ওরা আবার ব্যাক করে যাইতেছে যাই সামনে জানি ফাইলে তো এটার ইজ্জত নাই, ইজ্জত না সে দোন ছাড়া ভরণ যেত না বুঝি তো বোধহয় ফাইলে শোল্ডারে বোঝালি না। ভুটানের থেকে গতবার লইছিলাম মনে হয় 2 দিন না 3 দিন করছি একদম নতুন সোয়াটার আমার এত শখের জিনিস। সিদ্ধি আশ্রম অব্দি আইলাম, সিদ্ধি আশ্রম বিউসি অব্দি আইলাম, কোনোক্ষণে পাইলাম না। অনেক এলাম না আমি এটার ফটো দিব দেখা দাও পাইয়া দাও মানে তাহলে আমার হাসি উঠতেছে না কান্দা মানে কিতা কইতাম কি দুঃখ লাগতেছে কিতা লাগতেছে আমি নিজেই বুঝতে পারছি না। মানে শখের জিনিস হারালে যাওয়ার আর কি আর কতটা যাবে সিদ্ধি আসলাম ভিউ সব দিয়েছি আর না এটা থাক রাস্তা থাকলো তো এদিকে দিকে ভালো দিব অন আবার যাইতেছি ভগবান কই আছে। আশা করি তোমরা জায়গাটা দেখে চিনছ আর বিয়া বাড়ি বাজনা দেওয়া আইতেছে গড়পত্র আস্তে চালাই কথা রইলো। আমি যখন একটু বেশি টেনশন করি বা বেশি মন খারাপ হয় আমার সাপোকেশন আর যে প্রবলেমটা সবসময় ফেস করি এখন আমার কিন্তু খুব খারাপ লাগে যখন আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি একটু হাসি মুখে যাওয়ার তো প্রতিবাদ হইতেছে না যেন কীটা হইব। আমি খুব টেনশন আছে যে কাজগুলো জানি কেমন করে থাকো কাজগুলো যাতে মানে ঠিকঠাকভাবে করতে পারি যে হাসি মুখে করার চেষ্টা করি ভগবান জানে আর তোমরা একটু প্রে করো আইতে আছে তারা। হাসি মুখে বাড়ির থেকে বাড়িলাম, কিন্তু হাসিটা আর রয়ে গেল না আর কি। এটাই দুঃখ। এখনে ভগবান জানে শেষ অবধি যাওয়ার সময় হাসি মুখে যাইতে পারে কি না। এখন আইলাম বিয়া বাড়িতে ঠাকুর আর তোমরা একটু প্রে করো, আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি ঠাকুর অলওয়েজ বেল অলওয়েজ বেল অলওয়েজ বেল। আমি কী জানি হয় হাসি মুখে বাড়িছি ঠিক মানে ওখানে জোর করে হাসানোর চেষ্টা করতেছি, হাসিটা আর রইল না আর কি। তো আবার আয়া বললাম বউ আইতেছে, বউর সোফাটা আমি যে বউ তো করতে পরে বউ সাজায় গুজা সারলে মানে আমি বইয়ালে আমি একটু মনটা ফ্রেশ করে লো এটা বইও যদি মনটা একটু ফ্রেশ হয়। বউ সোফা আমার বিয়ার সময় কিন্তু কেউ মা ছিল না, আসলোই না, আমার বাঙ্গাসে আরও দিছে না আর থাকে রুল সোফা বেশি না 5 বছর আগে বিয়ে হয়েছে। হ্যাঁ তুইও সেম। আচ্ছা যাচ্ছি অনেক এইসব বিয়া বাইত গেলে বসে যেতাম গেলে তো সোফাটি ফাই না ফাইয়া ফাইয়া তো বই রে মনের কষ্টটা মিটাই সুন্দরী লাইট টাইট দিলে দারুণ দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজে দেখছেন খুব সুন্দর আছে আর ফুল টুলটি মানে একদম উগ্র দিছে না লাইট কালার ভালোই লাগছে রুমটার লগে দারুণ মানেছে। বউ আয়োক আইলে এরপরে তোমার দেওয়া হবে। আজকে বউ কিন্তু আয়না টায়না লইয়া বইছে ওই দেখ সোজাসুজির সামনে আয়না লইয়া বইছে আজকে আমার বিপদ আছে কইতা জামাটাই ওই দেখো কনসিলার দিছে এটা দিয়ে বললো শুধু বেস মেকআপ করে দিতে আমি বলছি তাহলে তোমারটা তুমি করো। তো আচ্ছা যাক সেদিন আর আশীর্বাদে মুখ করতেছি সেদিনের আশীর্বাদের লোকটা এর কাছে মনে হচ্ছে একটু ব্রাইট হয়েছে। তো আজকে চেষ্টা করুম এর থেকে একটু কমা দিতাম স্কিন টোনে একদম স্কিন টোনে করার চেষ্টা করুম। কও তোমার আর কিছু করার আছে কও যাক না সেদিনও তো একটু টোনটা বেশি হয়েছে আর কি বেশি বলতে তোমার সামনের থেকে ভালো লাগছে তোমার কাছে হয়তো তুমি মেকআপ করো না দেখে কেমন লাগছে আর কি। আচ্ছা যাক
দেখি আজকে কেমন করা যায়। আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা আমার ব্রাইডের ও নিজের স্কিন টোনে ও নিজে খুব পছন্দ করে, যে কারণে কইছে যে একদম স্কিন টোনে যাতে মেকআপ হয়। তো সাধারণত আমরা যখন স্কিন টোনে মেকআপ করি, বাড়ির মানুষ বা পাড়ার মানুষ এসে বা ব্রাইডও অনেক সময় আনকমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু কইছি দেখো, যদি অ্যাজ ইট ইজ স্কিন টোন করি, এক শেডও যদি উপরে না দিই, তোমার সামনের থেকে কিন্তু ডার্ক লাগবে, কিছুক্ষণ পর যেন মেকআপটা তোমার বয়ে যাবো স্কিনের সাথে। কিন্তু হ্যাঁ কইছে দিদি তুমি করো, কোনো অসুবিধা নাই, আমার স্কিন টোনে মেকআপ করো, কার ভালো লাগছে এটা আমার দেখতে লাভ নেই, বাট আমার কাছে ভালো লাগতে হইব। তো এই জিনিসটা শুনে আমার ভালো লাগছে। আর ওর আশীর্বাদের দিন আমি ইচ্ছে করে ওর 1 টোন বেশি দিছি, 1 টোন 2 টোন বেশি দিছি, যাতে সামনে থেকে দেখতে সুন্দর লাগে। তারপরে ওর কাকে মনে আয় কইতাছে ওরে কালো লাগতেছে। তো যাই হোক, তাবু আমি কিন্তু দিছি ওর, আমি আমারটা বুঝা দিছি, কিন্তু হ্যার মনে হয়েছে যে হ্যার থেকে 1 টোন 2 টোন বেশি হয়েছে। তো কইছে দিদি এটাও কমাই দাও। প্রথমত দেখাইলো আমার কনসিলার দিয়ে ওর মেকআপ করে দিতাম। তো আমি তো প্রথমে চিন্তা করেছি কি তার এই কনসিলার দিয়ে মেকআপ করবো, ও কনসিলারটা প্রফেশনালও না। তো যাই হোক, অনেক কথা ডিসকাস করার পরে গিয়া ফাইনাল আমি বুঝাই টুজাই মেকআপ করলাম। এরপরে ও কাছে ফাউন্ডেশন দিতামই না। তো ফাউন্ডেশন ছাড়া মেকআপটা এতক্ষণ লং লাস্টিং হইব কেমন? আমি মেকআপ শুরু করছি 4টার দিকে মনে হয়, আর ওর লগ্ন 1:30, মানে জামাই হয়তো 11টা 12টার দিকে আইব বা 10টার পরে আইব বা পাড়ার মানুষ আইয়া দেখবো। কিন্তু আমরা যখন বাড়ি তখনও স্কিনের সাথে একদম মেকআপটা বয়ে গেছে গা। একদম স্কিন টোনে যদি মেকআপ করি তাহলে কি হয়, আমরা যখন মেকআপ করি তখন কিন্তু টোনটা ঠিক থাকে, কিন্তু যখন অনেকক্ষণ যায় 1-2 ঘন্টা পরে কিন্তু অক্সিডাইজ হয় বা স্কিনটা সাথে মেকআপটা বয়ে যায়, তখন কি হয় মেকআপটা একটু ডার্কও লাগে। তো একটু ব্রাইট দেখানো লাগে, আমার স্পেশাল দিন অত মানুষ আইব দেখবো, একটু ব্রাইট দেখানো লাগে, একটু বেশি দেওয়াটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, ব্রাইট যেমন চায় এমনই দিতে লাগবো। আর ব্রাইট খুশি থাকলে তো আমরা খুশি, তাই না? ও কিন্তু ফুললি খুশি, মানে ও, আমি বারবার জিজ্ঞাসি তুমি খুশি তো? হ্যাঁ খুশি, মানে আজকে একদম ওর কাছে ঠিক আছে। তো ফটো ভিডিওর মধ্যে কিন্তু বোঝা যাক স্টোনটা একদম ঠিক আছে, কিন্তু আবার সামনেতে মনে হয় যেন একটু ডার্ক ডার্ক, কারণ লাইট ফাইটের ব্যাপার আছে না অনেক কিছু। নামাও, নিচে দিয়ে নামাও, তাকাও তাকাও। তো ফুল কমপ্লিট হয়েছে, কও কেমন লাগছে কও। আজকে ঠিক আছে? আচ্ছা যাক, তুমি খুশি হইলে আমি খুশি। চলো, তো এটাই ফাইনাল লুক। এক্ষণে বাইরে যাবো। ঠিক আছে, চলো টাটা, কালকে আবার দেখা হবে। বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আর আমার যে সোয়াটারটা হারানো গেছে, এক্ষণে আমার জামাই ফোন করে কইছে যে সোয়াটারটা বাড়ির কাছাকাছি পাইছে, ও মাটি পইরা মানে লটপট হয়ে রয়েছে। আমি গিয়া দেখুন কি অবস্থায় আছে। তবে ওই কই না, মানে আইয়া মনটা খারাপ হয়েছে, কিন্তু জানো সব আমার শূন্য ভালো লাগতেছে যে সোয়াটারটা পাইছে অবশেষে। কি আর তারও মন খারাপ হয়েছে, দিমাগ পুরো গরম হয়ে যাবে মন। আচ্ছা যাক, ঠিক আছে, চলো। ওখানে যার নাকি শেষ বেলা তার সব বেলা, তো আমরা শেষ বেলায় আমার বাড়ি যেতে আসি, চলো। আর এই ব্রাইডেলকে কালকে আবার দেখা হইব, কালকে রিসেপশন, তারা তো আবার দেখা হইব, চলো। আর ভিডিও আর জায়গা নাই, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিডিওর জায়গা নেই, এটাও জানি ডিলেটে জানি। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ।